হ্যালো, আজকে যেহেতু আমি আছি গড়িয়াহাটে, তো পুজোর কি নতুন কালেকশন এসছে, কি ড্রেস এসছে, চলো কোনটা কি দাম তোমাদেরকে যতটা পারছি আজকে আমি ভিডিওতে দেখাচ্ছি। আর দেখে নাও গড়িয়াহাটে পুজোর কালেকশন কি আছে। গড়িয়াহাটে জানো তো 50 টাকা থেকে জিনিস শুরু, মানে গার্মেন্টস যদি বলো তো 50 টাকা থেকে শুরু। হ্যাঁ 50, তারপর 100, তারপর কিন্তু রেঞ্জ বাড়ছে। তো এই যে আমি এখন রোটাতে আছি, এই লাইনটায় যদি তুমি সোজা যাও তো সোজা গেলে পড়বে গোলপার্কের পরেই পড়বে কিন্তু রামকৃষ্ণ মিশন। তো এই লাইনটা আমি তোমাদেরকে খুব কমই দেখিয়েছি, এটা একদম গোলপার্কের দিকে যেতে। আর এখানে কিন্তু কুর্তি থেকে শুরু করে টপ, লেডিস যত গার্মেন্টস আছে, ইনার আছে, সেগুলো তুমি সব কিছু পেয়ে যাবে। আর এছাড়াও জিন্স আর স্যুট সমস্ত কিছু পাবে এইখানে। কিন্তু পুরো 50 টাকার জিনিস পেয়ে যাবে। 50 টাকায় তুমি স্লিপলেস টপ থেকে শুরু করে 50 টাকায় হাফ প্যান্ট, এরকম সব কিছু তুমি পেয়ে যাবে। হ্যাঁ 50 টাকায়, তবে কুর্তি পাবে না, কুর্তি কিন্তু 100 টাকা থেকে শুরু। আর এই যে কুর্তিগুলো তোমরা দেখছো, এখানে কুর্তিও আছে, টপও আছে, যেটা 200 টাকা করে। তো এই লাইনে যতগুলো তুমি গার্মেন্টস দেখতে পাচ্ছ, যতগুলো কুর্তি টপ দেখতে পাচ্ছ, এগুলো সবই কিন্তু 200 টাকা। আর এই যে হোয়াইট রঙের দেখতে পাচ্ছ, এটা বেশ হালকা কালারের মধ্যে বেশ ভালো ছিল, আমার চোখে লেগেছিল, যে কারণে আমি এটা দেখালাম। তো এটা জাস্ট তোমাদের দেখানোর জন্যই আমি ভিডিওটা করেছি। আর চলে এসেছি শাড়ির কিছু কালেকশন নিয়ে। এই যে শাড়িগুলো তোমরা দেখছো, এগুলো কিন্তু 200-250 টাকা। আর প্রতি মানে 12 মাস এরা কিন্তু এইভাবেই নিয়ে বসে, এমন নয় যে পুজো আছে বলে বসেছে। হ্যাঁ পুজো আর তোমার পয়লা বৈশাখে কিন্তু এরা একটু বেশি কালেকশন রাখে। এছাড়াও মানে গড়িয়াহাটে এলে এইরকম ঢেলে বিক্রি করে শাড়ি। তো এখানে সুতির শাড়ি ছাড়াও আরও সব রকম মিক্সড শাড়ি আছে। আর শিলাদি কিন্তু নিজের মেয়ের জন্য একটা শাড়ি দেখছিল, লাল পাড় সাদা শাড়ি, যেহেতু শিলাদির মেয়ে নাচ শেখে, তো নাচের জন্য একটা লাল পাড় সাদা শাড়ি দেখছিল। আর এই শাড়িটা দেখো, এই শাড়িটা কত সুন্দর দেখতে না, কিন্তু এর প্রাইসটাও একটু হাই ছিল। আর শিলাদির একটা বাজেট ছিল, যে কারণে কিন্তু শাড়িটা নেয়নি, কিন্তু শাড়িটা দেখতে খুব সুন্দর ছিল। গড়িয়াহাটের শাড়ি কালেকশন কিন্তু খুব সুন্দর। কেউ যদি শাড়ি কিনতে আসে, এখানে কিন্তু পুরো কনফিউজ হয়ে যাবে যে কোন শাড়িটা ছেড়ে কোন শাড়িটা নেবে। একটা শাড়ি কিনতে এলে কিন্তু সে 3-4টে শাড়ি নিয়ে চলে যাবে। তো এতটাই শাড়ির কালেকশন আছে। হ্যাঁ দামও এরা একটু বলে, কিন্তু এমন হেভি কিছু দাম বলে না, তোমাকে জাস্ট একটু দাম বার্গেনিং করে নিতে হবে। কারণ শাড়িগুলো এত সুন্দর কালেকশন রাখে যে তোমার কিন্তু চোখ ধান দিয়ে যাবে। এই যে শাড়িটা তোমরা দেখছো, এই শাড়িটার দাম হচ্ছে 850 টাকা। 850 টাকা অনেকটাই বেশি দাম, কিন্তু হ্যাঁ তোমাকে দরদাম করে নিলে কিন্তু অনেকটাই কমিয়ে দেবে। তোমাকে সেরকমভাবে বার্গেনিং কিন্তু ওদের সাথে করতে হবে। আবার একটা চলে এলাম অন্য দোকানে। আর এই দোকানে এই যে শাড়িগুলো দেখছো, এই শাড়িগুলো কিন্তু খুব সুন্দর ছিল। তার মধ্যে একটা শাড়ি কিন্তু খুলে দেখালো, ওই শাড়িটা কিন্তু অপূর্ব সুন্দর লাগছিল। কিন্তু নাচের জন্য এই শাড়িগুলো ঠিক না, কারণ নাচের জন্য এই শাড়িগুলো পরলে কিন্তু নাচ করতে পারবে না, যেহেতু এটা শাড়িগুলো ফুলে থাকবে। তো শাড়িটা দেখতে ভালো লাগছিল বলেই কিন্তু শিলাদি দেখছিল, আমারও বেশ ভালো লাগছিল, তোমাদের জন্য ভিডিওটাও করে নিলাম। আর হ্যাঁ এই শাড়িটা কিন্তু নেয়নি, কারণ এটা নাচের জন্য কিন্তু শাড়িটা একদমই না। পুজো যেহেতু আর বেশি দেরি নেই, পুজো অনেকটাই কাছে এগিয়ে আসছে। আর তার সাথে মানুষের আনন্দ আর কেনার আমেজটাও কিন্তু অনেকটাই বেশি। সকাল সকাল কিন্তু গড়িয়াহাটে ভিড় লেগে যাচ্ছে পুজোর জন্য। আর কুর্তির দোকানগুলোতে বেশি ভিড়, কারণ কুর্তির ভ্যারাইটিস কালেকশান আছে। হ্যাঁ নতুনত্ব আমি কিন্তু এবার দেখতে পেলাম না, যে নতুন কি ড্রেস এসছে সেটা কিন্তু আমার এখনও পর্যন্ত চোখে পড়লো না। আর এই যে ব্যাগের দোকানগুলো দেখছি, এগুলো একদম গড়িয়াহাট মোড়েই ব্যাগের দোকান। হ্যাঁ গড়িয়াহাট মোড়ে কিন্তু ব্যাগের কিন্তু খুব হাই রেঞ্জ আছে। তোমাদের কিনতে গেলে কিন্তু একটু দরদাম করে নিতে হবে, ওরা একটু রেঞ্জ বেশিই বলবে। আর এখানে ব্যাগ কিন্তু 100 টাকা থেকে শুরু। 100 টাকা যে ব্যাগগুলো পাবে সেগুলো কিন্তু ঢেলে বিক্রি করবে। এই যে টপগুলো তোমরা দেখছো, টপগুলো কিন্তু খুব
সুন্দর সুন্দর কালেকশন আছে টপের। আর এই টপগুলোর দামও কিন্তু বেশ ভালো, কোনোটা তোমার 350 টাকা, কোনোটা 450, কোনোটা 600 এরকম দাম বলবে। এগুলো তোমাকে একটু বার্গেনিং করে নিতে হবে, নাচার ওরা তো দাম বলবে, কিন্তু হ্যাঁ টপের কালেকশন খুব ভালো আছে। আর এই যে জুয়েলারিগুলো দেখছো গড়িয়াহাটে, জানো তো এই ইয়াররিং কিন্তু কালেকশন খুব একটা নেই। আমি গড়িয়াহাট থেকে একদম ইয়াররিং কিনি না, আমি ইয়াররিং কিনলে কিন্তু নিউ মার্কেট থেকে কিনি, কারণ নিউ মার্কেটে যেরকম হিউজ কালেকশন থাকে সেরকম নতুনত্ব থাকে, আর দামও খুব কম, অনেক লো প্রাইস থেকে ইয়াররিংস পাওয়া যায়, যেটা গড়িয়াহাটে তুমি পাবে না। কি অসাধারণ লাগছে না এই কুর্তিগুলো দেখতে, দেখো টাইট করে একদম রেখেছে তো, আর এতগুলো কুর্তি একসাথে রেখেছে কালারফুল একদম পুরো। আর এই যে রেড আর হোয়াইটের কম্বিনেশনটা দেখছো প্রিন্টেড, এটা কিন্তু বেশ ভালো লাগছিল। আর এরকম করে টাইট করে এদের বাঁধা আছে বলে কিন্তু বেশি ভালো লাগছে, খুললে কিন্তু একদম অন্যরকম লাগবে। এখানে অনেক রকম টপ আছে, ফুল হাতা স্লিভ টপ আছে, আর যেগুলো তোমার 50 টাকা 100 টাকা এরকম দাম। হ্যাঁ তোমাকে বেছে নিতে হবে, কোনোটা ভালো লাগবে কোনোটা খারাপ লাগবে, জাস্ট তোমাকে একটু দেখে শুনে বেছে নিয়ে নিতে হবে। আর এখানে জিন্সগুলো দেখছো, জিন্সগুলো খুব ভালো ভালো, গড়িয়াহাটে একদম গোলপার্কের মোড়ে এগুলো বসে। আর ওপরের টপগুলো তোমরা দেখছো। আর এই যে এখানে শর্টসগুলো দেখছো, শর্টস প্যান্ট, এখানে শর্টস প্যান্ট কিন্তু 50 টাকা করে। হ্যাঁ এখানে 50 টাকা করে শর্টস প্যান্ট হলেও তোমাকে বেছে নিয়ে নিতে হবে, কারণ এগুলো যেগুলো দেখার আছে সেগুলো হচ্ছে ইলাস্টিক, কোমরে ইলাস্টিক যদি হালকা হয় সেগুলো 50 টাকা নিয়েও কোনো লাভ নেই, কারণ যেটা তোমার মেন লাগবে ইলাস্টিক টাইট না হলে এগুলো পরার তো কোনো মানেই হয় না, তাই তোমাদেরকে একটু দেখে বুঝে নিতে হবে। এই যে রেডটা আমার হাতে আছে, এই রেডটা কিন্তু খুব সুন্দর লাগছিল, প্রিন্টটা কিন্তু খুব সুন্দর। হ্যাঁ কিন্তু এর এলাস্টিকটা অনেকটাই হালকা, কিন্তু প্রিন্টগুলো খুব ভালো ভালো ছিল, কয়েকটা প্রিন্ট এত সুন্দর ছিল। দেখো ব্ল্যাক আর হোয়াইটের প্রিন্টটা কত সুন্দর কম্বিনেশন না। এই যে টপটা দেখছো এগুলো কিন্তু 50 রুপিসের টপ, এখানে প্রত্যেকটা 50 রুপিসের কালেকশন আছে। এগুলো তোমাদের একটু দেখে শুনে নিতে হবে, একটু বেছে নিতে হবে, কারণ সব টপগুলো কিন্তু সবার জন্য নয়, একটা এজ ওয়াইজ এখানে টপ আছে, আর সবগুলো যে তোমার পছন্দ হবে সেটাও না, কিন্তু বেছে নিলে কিন্তু অনেক টপগুলোই তুমি ভালো পাবে। তো তোমরা যেসব ব্লগগুলো পাবে এগুলো কিন্তু সবই পুজোর উপর ব্লগ পাবে, তাই একদম মিস করবে না, প্রত্যেকটা ব্লগ কিন্তু দেখো। আর যারা নতুন ভিউয়ার্স আছে এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এরপর কি নতুন নতুন ব্লগ আসছে সেটার জন্য ওয়েট করতে থাকো, দেখতে থাকো ইউটিউব চ্যানেল সলি মাই লাইফ ইজ মাই চয়েস। আর পুজোর ব্লগ কিন্তু তোমরা একদম মিস করবে না, কখন কোথায় আমি যাচ্ছি আর পুজোর ব্লগ তোমাদের জন্য নিয়ে আসছি, সেটার জন্য তোমাদেরকে কিন্তু নেক্সট ব্লগের ওয়েট করতেই হবে। তো আজকের জন্য ব্লগটা এখানে শেষ করছি, টাটা।